হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এটা শিখব যে আমাদের যে পৃথিবী রয়েছে, এই যে এই পৃথিবীটাকে যদি মাঝখান থেকে যদি আমরা টানেল করে দিই, মানে মাঝখান বরাবর যদি পৃথিবীটাকে যদি গর্ত করে ফেলি, সাপোজ বলছে সেন্টার দিয়েই গর্ত করা হচ্ছে। যদি গর্ত করা হয়, এটা সেন্টার ধরলাম আমি, এইভাবে যদি পৃথিবীটাকে যদি গর্ত করে দেওয়া হয় এবং এইখানে একটা পার্টিকেলকে ছেড়ে দেওয়া হলো, তাহলে এই পার্টিকেলটা কেমন ধরনের মোশন করবে সেটা এখানে আমরা বের করব। মানে পৃথিবীটার মাঝখানে কি করা হয়েছে, সেন্টার দিয়ে আমরা একটা টানেল করে দিয়েছি, ঠিক আছে। এইবার টানেল করার পরে কি করেছে, একটা পার্টিকেলকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিলে কি হবে, পার্টিকেলটার মোশন কেমন হবে সেটা আমরা দেখব এখানে। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি যে পৃথিবীটার যে রেডিয়াস সেটা আমরা জানি কত, সাপোজ বলছি ক্যাপিটাল আর, এবং পৃথিবীটার যে টোটাল মাস এটা হচ্ছে কি ক্যাপিটাল এম। এইখানে যে অবজেক্টটা আমি নিয়েছি সেই অবজেক্টটার মাস সাপোজ বলছি আমি স্মল এম। ওকে, এই যে পৃথিবীটা নেওয়া হয়েছে, এই পৃথিবীটা হচ্ছে কি ইউনিফর্ম ডেনসিটি, মানে সমস্ত জায়গাতে তার ডেনসিটিটা সেম রয়েছে। সো ইউনিফর্ম ডেনসিটি বা যেটাকে বলে আমরা ভলিউম ডেনসিটি, সেটা রো ইজ ইকাল টু মাস পার ইউনিট ভলিউম। এর ভলিউম কত হবে, 4/3 পাই আর কিউব। ওকে, এবার এই মাছটাকে ছেড়ে দেওয়া হয়েছে ওপর থেকে। যখন ছেড়ে দেওয়া হয়েছে, সাপোজ বলছে একটা সময় মাছটা এখানে এসে পৌঁছেছে। যখন এইখানে এসেছে তখন আমি ভাবতে পারি যেন একটা পৃথিবীর গোলক কল্পনা করছে। যখন মাছটা যখন এখানে এসছে তখন তার কাছে কি এইটুকুনি সে কভার করে চলে এসছে, এখান থেকে এইটুকুনি। এবার আমি কল্পনা করতে পারি যে এইখানে সে ফিল করবে যেন একটা পৃথিবী রয়েছে, এবং এইটুকুনি যে রেডিয়াস সেটা আমি সাপোজ বলছি স্মল আর। ক্লিয়ার? তাহলে পরে এই পার্টিকেলটার জন্যে আমি ভাবতে পারি এখানে একটা কি পৃথিবী রয়েছে, যেটা কল্পনা করছি আমরা, যার রেডিয়াস হচ্ছে গিয়ে স্মল আর। তাহলে এইটুকুনি পৃথিবী, তার মাস কতখানি হবে, যেহেতু ইউনিফর্ম ডেনসিটি রো রয়েছে তাহলে এর মাস আমরা বের করতে পারি সিম্পল, যে সেটা হচ্ছে গিয়ে সাপোজ এম প্রাইম ইজ ইকাল টু কত হবে, ভলিউম মাস ডেনসিটি দ্যাট ইজ রো ইন্টু এইটুকুনির ভলিউম, সেটা কত 4/3 পাই রেডিয়াস কত আর কিউব। তাহলে এইটুকুনি পৃথিবী, তার মাস হচ্ছে গিয়ে এটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম, এটাকে সাপোজ বলছি আমি 2 নম্বর। এবার তাহলে এই যে এম ভরের যে মাসটা রয়েছে তার উপরে একটা ফোর্স কাজ করছে নিশ্চয়ই পৃথিবীটার দরুন, সেটা কতখানি ফোর্স, সেই ফোর্সটা হচ্ছে গিয়ে এফ ইকুয়াল টু কি হবে, পৃথিবীটার মাস এম প্রাইম, যে পার্টিকেলটা তার মাস এম, আর আগে একটা জি থাকে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই ডিস্টেন্স কতখানি রয়েছে আর ডিস্টেন্স, সুতরাং আর স্কোয়ার। এটা আমরা গ্র্যাভিটেশনের সূত্রে জানি, আমরা মহাকর্ষ চ্যাপ্টারতে রয়েছে এফ ইজিক্যাল টু জিএমএম বাই আর স্কোয়ার। ওকে, এবার যে পৃথিবীটা এইখানে যে আমরা পৃথিবী কল্পনা করলাম ছোট্ট একটা, তার যে মাস এম প্রাইম সেটা কত, সেটা আমি এখনই বের করেছি, দ্যাট ইজ রো ইন্টু 4/3 পাই ইন্টু আর কিউব ইন্টু পার্টিকেলটার মাস স্মল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে 4g রোটাও কনস্ট্যান্ট রো পাই স্মল এম আর ডিভাইডেড বাই 3 থাকছে ইন্টু দুটো আর ওপরে 3টে, সুতরাং একটা আর থাকছে এখানে।
তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের ফোর্সটা পাচ্ছি আমরা। যদি আমাকে বলে অ্যাক্সেলারেশন কত, সো অ্যাক্সেলারেশন মানে আমরা কি জানি যে ফোর্স মানে বেসিক্যালি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে 4g রো পাই ইন্টু এম ডিভাইডেড বাই 3 ইন্টু আর, দ্যাট ইজ যে এ, তাহলে মাস 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 কেটে যাবে, সুতরাং এটা কেটে গেল, ক্যান্সেল আউট হলো। তাহলে অ্যাক্সেলারেশন এ দ্যাট ইজ ইকুয়াল টু 4g রো পাই বাই 3 ইন্টু আর। সো আমরা বলতেই পারি যে অ্যাক্সেলারেশন দ্যাট ইজ প্রপোর্শনাল টু আর। তাহলে এইখান থেকে আমরা কি কনক্লুশন নিতে পারি যে অ্যাক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তাহলে অ্যাক্সেলারেশনটা এই যে পার্টিকেলটা যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, এবং এই অ্যাক্সেলারেশনটা সবসময় এই সেন্টারের দিকেই ডিরেক্টেড রয়েছে, সবসময় সেন্টারের দিকে। কারণ আমরা সবাই জানি যে অভিকর্ষজ বল কি সবসময় কি কেন্দ্রের দিকে কাজ করে। তাহলে এখানে এসএইচএম এর যে দুটো কন্ডিশন, সে দুটো কন্ডিশন ফুলফিল করে যাচ্ছে। ফার্স্ট কন্ডিশন কি, যে অ্যাক্সেলারেশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট, মানে অ্যাক্সেলারেশন is proportional to the displacement. সেকেন্ড কি বলছে, এই অ্যাক্সেলারেশনটা কি ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা, আমাদের এই সেন্টারটা। তাহলে অ্যাক্সেলারেশন সবসময় কি এই সেন্টারের দিকেই ডিরেকশন রয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এই যে মোশনটা হচ্ছে সেই মোশনটা কেমন, তাহলে এসএইচএম। এখানে বলছি আমি অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ directed towards the equilibrium point। যেহেতু এই দুটো কন্ডিশনই ফুলফিল করছে, এই দুটো কন্ডিশনে কি এসএইচএম এর কন্ডিশন, সুতরাং আমরা বলবো যে পার্টিকেলটা কি এসএইচএম করছে। সুতরাং আমরা বলতে পারি যে পার্টিকেলটার যে মোশন, সে মোশনটা কত কেমন মোশন। So the motion of the particle is the motion of particle is simple harmonic motion। তাহলে পার্টিকেলটা কেমন মোশন করছে, সিম্পল হারমোনিক মোশন করছে। তাহলে সিম্পল হারমোনিক মোশন করছে মানে কি বলতে পারি আমরা, পার্টিকেলটা এই নামবে আবার এই উঠবে, তার মানে এইখান থেকে যখন ছাড়া হচ্ছে পার্টিকেলটাকে, এখান থেকে পার্টিকেলটা পুরো এখানে আসবে, আবার এখানে উঠবে, এখানে আসবে, আবার এখানে যাবে, মানে টু অ্যান্ড ফ্রো মোশন হয়, মানে সিম্পল হারমোনিক মোশন করবে পার্টিকেলটা বেসিক্যালি। তার মানে এই পৃথিবীটাকে যদি টানেল করা হয় তাহলে, এবং সেখানে যদি একটা পার্টিকেলকে ছেড়ে দেওয়া হয়, সে পার্টিকেলটা কি এসএইচএম করবে। এবার এই যে এসএইচএম করবে তাহলে তার টাইম পিরিয়ড কতখানি হবে, মানে অ্যাকচুয়ালি তাহলে এইখান থেকে এইখানে আসতে এবং এইখান থেকে আবার এইখানে আসতে কতখানি সময় লাগে, দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড কত হবে সেটা বের করা যাক। তাহলে আমাদের কাছে কি আছে, যে এ ইকুয়াল টু 4 ইন্টু জি রো পাই বাই 3 ইন্টু আর। তাহলে এই যে কনস্ট্যান্ট, এটাকে আমি লিখতে পারি এ ইজ ইকাল টু সাপোজ ওমেগা স্কোয়ার ইন্টু আর, লিখতে পারি আমরা। এবার অথবা কি কে লিখতে পারি আমরা, তাই তো। তাহলে এবার এই ওমেগা স্কোয়ার মানে কত, এইটা। সো হোয়ার আমরা বলতে পারি এখানে যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 4g রো পাই বাই 3, তাই না। তাহলে ওমেগা ইজ ইকাল টু রুট ওভার অফ 4g রো পাই বাই 3, ক্লিয়ার। তো এখান থেকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বের করতে পারছি আমরা। আমার দরকার টাইম পিরিয়ড, তো টাইম পিরিয়ড টি। তাহলে ওমেগার সাথে টাইম পিরিয়ডের রিলেশন কি জানি আমরা, যে ওমেগা ইজ ইকাল টু 2 পাই বাই টি টাইম পিরিয়ড।
দ্যাট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 4g রো পাই বাই 3। তাহলে এটাকে যদি আমরা এখানে উল্টে দিই তাহলে টাইম পিরিয়ড চলে আসবে। সো টাইম পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু রুট ওভার অফ 3 বাই 4g ইন্টু রো ইন্টু পাই। ক্লিয়ার? এখান থেকে রো রো মানে আমরা জানি আবার কত, আগেই বের করা হয়েছে রো মানে, এই যে রো মানে আগেই বের করেছিলাম আমরা, ক্যাপিটাল এম বাই 4/3 পাই আর কিউব। তো আমি যদি পুট করে দিই তো 3 ডিভাইডেড বাই 4g, রো মানে কত, রো মানে ক্যাপিটাল এম ডিভাইডেড বাই হবে, আর নিচে 3 রয়েছে, 3টা তাহলে উপরে চলে আসতে পারে, 3 নিয়ে নিলাম উপরে, আর তাহলে উপরে চলে গেল কি 4 পাই আর কিউব। জাস্ট এখানে রো এর মানটা আমি পুট করে দিয়েছি। তাহলে এখানে কি হচ্ছে, পাই পাই ক্যান্সেল আউট, 3 4 12, 3 4 12 ক্যান্সেল আউট। তাহলে এখানে থাকছে 2 পাই আন্ডার রুট আর কিউব বাই ক্যাপিটাল জি ক্যাপিটাল এম। এবার এইটাকে একটা জিনিস লেখা যেতে পারে, আমরা জানি কি পার্টিকেলের মাস যদি এম জি মানে এম হয় তাহলে তার ওজন কত হয় এম জি। তাহলে এটাকে লিখতে পারি জি এম এম। পৃথিবীর ভর যদি এম হয় এবং পার্টিকেলটার মাস যদি স্মল এম হয় তাহলে আমরা লিখতে পারি এটা, এখান থেকে মাস মাস কেটে গেলে পরে কি থাকছে পড়ে, জি থাকছে। সুতরাং জি ইজ ইকাল টু ক্যাপিটাল জি বাই এম ইন্টু এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এই যে জি পেলাম, এই জিটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এইটাকে এখানে যদি পুট করি তাহলে কেমন লাগবে দেখতে, এটা হচ্ছে ক্যাপিটাল টি ইজ ইকাল টু, সুতরাং ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই ইন্টু এটাকে লিখতে পারি আর স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই ক্যাপিটাল জি ইন্টু এম। এইটুকুনি মানে কত আবার 1 বাই জি, তাই না? এটাকে উল্টে দিলে পরে কি আর স্কোয়ার বাই জি এম হবে, আমাদের কাছে আর স্কোয়ার বাই জি এম আছে, সুতরাং 1 বাই জি। সুতরাং আমরা পাচ্ছি কত 2 পাই ইন্টু আর ডিভাইডেড বাই জি, যে হচ্ছে কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর আরটা হচ্ছে কি পৃথিবীর রেডিয়াসটা। তাহলে এখানে পৃথিবীর রেডিয়াসটা আমাদের কাছে জানা, সো উই হ্যাভ আর ইজ ইকাল টু 6400 কিলোমিটার, আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটাও অ্যাপ্রক্সিমেট আমরা জানি যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি এই ভ্যালুগুলো যদি আমরা এখানে পুট করি তাহলে টাইম পিরিয়ডের একটা অ্যাপ্রক্সিমেট আমরা ভ্যালু পাই, সেটা হচ্ছে গিয়ে ওই প্রায় 1 আওয়ার 24 মিনিট 38 সেকেন্ড। তাহলে এইটা হচ্ছে কি আমাদের টাইম পিরিয়ডের ভ্যালু। তার মানে কি, তার মানে জাস্ট আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেট 1.5 ঘন্টা, তাই তো। তার মানে হচ্ছে গিয়ে এই পার্টিকেলটা এইখান থেকে মানে এটা পৃথিবী যার রেডিয়াস 6400 কিলোমিটার, পার্টিকেলটাকে যদি এই টানেলের এই উপর প্রান্ত থেকে যদি ছাড়া হয় তাহলে এখানে আসবে, আবার এখানে ফিরে আসবে, তার জন্য সময় লাগবে কতখানি, 1.5 ঘন্টা, অ্যাপ্রক্সিমেট 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে কতক্ষণ সময় লাগবে, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে, তাই তো। মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে তাহলে পার্টিকেলটা সময় লাগবে কত, এই অ্যাপ্রক্সিমেট বলতে গেলে পরে মানে টিটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, জাস্ট 2 দিয়ে ভাগ করলে পরে সেটা অ্যাপ্রক্সিমেট 42 মিনিট। তার মানে কি, তার মানে হচ্ছে গিয়ে 42 মিনিটে পৃথিবীর এপার থেকে ওপারে চলে যাওয়া যাবে। জাস্ট এটা যদি টানেল করে দেওয়া হয় তাহলে জাস্ট 42 মিনিটে এখান থেকে যদি একটা পার্টিকেলকে ছাড়া হয় সেই পার্টিকেলটা কি এখানে চলে আসবে জাস্ট 42 মিনিটে। মানে আমিও যদি এখানে লাফ দিই তাহলে কি জাস্ট 42 মিনিটে আমি এখানে চলে আসব, মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাব আমি শুধুমাত্র 42 মিনিটেই। আবার এখান থেকে আবার এখানে আসবো, সেটা কি 1 ঘন্টা 24 মিনিট লাগবে।
তাহলে এই হচ্ছে কি ব্যাপার, একটা পৃথিবীকে যদি টানেল করে দেওয়া হয় তাহলে পরে সেখানে পার্টিকেলটার কি এসএইচএম ঘটে, এবং সেখান থেকে কী করে টাইম পিরিয়ড আসে সেগুলো আমরা দেখলাম। সো থ্যাংক ইউ।